হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নাম্বার ৪৫ ভিডিও পার্ট নাম্বার ৪১ করব। আজকে আমরা ৬ নম্বর অঙ্কটি করব। ৪৭২ মাসে কত বছর কত মাস সেটা আমরা বের করব। এখানে ১ বছর সমান ১২ মাস, আমরা জানি ১২ মাস ১ বছর হয়, সেটা এখানে লিখে দিয়েছি। তাহলে লিখব সাধারণভাবে এক বছর সমান, আমরা জানি ১ বছর কত মাসে হয়, ১২ মাসে, বা এভাবে বলতে পারি ১২ মাস সমান ১ বছর। তাহলে ৪৭২ এটার একক মাস, আর এখানে ১২ মাস, তাহলে মাস দিয়ে আমরা মাসকে ভাগ করব, অর্থাৎ ১২ দিয়ে আমরা ভাগ করব ৪৭২কে। এটা ২ অঙ্কের সংখ্যা, তাহলে এখানে ২ অঙ্কের সংখ্যা নিয়ে প্রথমে দেখব যে ৪৭ ১২ থেকে বড় কিনা। যেহেতু বড়, তাহলে ১২ ঘরের নামতা পড়ে আমরা ৪৭-এর কাছাকাছি আসব। এখানে মনে রাখবে যে এই ৪৭-এর থেকে বড় সংখ্যা আমরা নিচে বসাতে পারি না, যেমন ৪৮, ৪৯, ৫০, ১০০ এই ধরনের সংখ্যা আমরা ৪৭-এর নিচে বসাতে পারবো না। তাহলে কি সংখ্যা বসাতে পারবো এর নিচে? এক হয় ৪৭ নিজেই বসতে পারে, নতুবা ৪৭-এর থেকে ছোট সংখ্যা ৪৬, ৪৫, ৪৪, ৪০, ৩০, ৩২ এই ধরনের সংখ্যা বসবে। তাহলে এখানে লিখব যে যেহেতু আমরা ৪৭-এর কাছাকাছি আসব, তাহলে ১২কে ৩ দিয়ে গুণ করে দেখে নিই কত হয়। সমান ৩ দুগুণে ৬, ৩কে ৩, কত পেলাম? ৩৬। ৩৬-এর থেকে ৪৭ কিন্তু বড়। ৪৭ ৩৬-এর থেকে বড়। ৪৭ ৩৬-এর থেকে বড়, এই দিকটা বড় বোঝায়, এটাকে লেস দেন বলা হয়। এবার এই ১২কে যদি আমরা ৩-এর পরের সংখ্যাটা অর্থাৎ ৪ দিয়ে গুণ করতাম, তাহলে ৪ দুগুণে ৮, ৪কে ৪, তাহলে কত হলো? ৪৮। ৪৮ বড় কার থেকে? ৪৭-এর থেকে। দেখো চিহ্নটা ঘুরে গেল, যেহেতু ৪৭ ছোট হয়ে গেল কার থেকে? ৪৮-এর থেকে। তাহলে আমরা নিয়মটা কি দেখলাম যে ৪৭-এর নিচে আমরা ৪৮ বসাতে পারবো না, বড় সংখ্যা বসাতে পারবো না, অর্থাৎ এটা বসাতে পারবো না। তাহলে কোনটা বসাতে পারবো? এটা বসাতে পারবো, অর্থাৎ ৩৬ বসাতে পারবো। এবার ৩৬ কত? ১২কে কত দিয়ে গুণ করে আসছে? ৩ দিয়ে, তাহলে এখানে ৩ বসাবো। এবার বিয়োগ করব। ৭ থেকে ৬ বিয়োগ করলে পরে ১ হবে, ৪ থেকে ৩ বিয়োগ করলে পরে ১ পাবো। এবার দেখো ১১ কিন্তু ১২ থেকে ছোট, ছোট হলে ভাগ হবে না, তাহলে আমরা কি করব? এই যে ২টা পড়ে আছে সেই ২টিকে ঠিক ১১ ডান দিকে বসাবো। তাহলে এবার সংখ্যাটি কত হয়ে গেল? ১১২। এবার ১২কে কত দিয়ে গুণ করলে ১১২ হবে? তাহলে এক্ষেত্রে আমরা আবার যাচাই করব। এই ১২কে আমরা গুণ করেছিলাম ৩ দিয়ে, ৪ দিয়ে, আমাদের এবার প্রয়োজন ১১২। তো ১২কে আমরা ৯ দিয়ে গুণ করে যাচাই করে নিই কত হচ্ছে। ৯ অক্ষ ৯, ৯ দুগুণে ১৮, ৮, হাতের ১, ৯ অক্ষ ৯ আর হাতের ১ যোগ করলে পরে ১০। ১০৮ ছোট কার থেকে? ১১২ থেকে। ১১২ থেকে ১০৮ ছোট, এই জন্য চিহ্নটি এভাবে দেওয়া হয়েছে, এই দিকটায় বড় সংখ্যা। আবার এই ১২-র সাথে যদি আমরা ৯ গুণ না করে ১০ গুণ করতাম, তাহলে কত পেতাম?
12 দিয়ে 1কে গুণ করলে পরে 12কে 12 আর শূন্যটি আমরা 12 ডান দিকে বসাবো। এবার দেখো 120 বড় হয়ে গেল কার থেকে? 112 থেকে। 112 থেকে 120 বড়। 112 নিচে আমরা কখনোই 120 বসাতে পারি না, যেহেতু 120 বড় সংখ্যা, তাহলে আমরা বসাতে পারবো 108। এবার 108 কত 12-র সাথে 9 গুণ করে হয়েছে, তাহলে 12-র সাথে 9 গুণ করে হয়েছে 108। এবার 108 থেকে 112 যদি গুনি, 8-এর পর থেকে 12 গণো, 8, 9, 10, 11, 12, 13, 14, না 8-এর পর যেহেতু 12, 8, 9, 10, 11, 12, তাহলে কত পেলাম? 4। তাহলে বিয়োগফল পেলাম 4। আর এখানে কোনো সংখ্যা নামানোর মতো নেই, আর 12 থেকে 4 ছোট, তাহলে ভাগটা এখানেই শেষ হলো, কিন্তু ভাগশেষ পড়ে থাকলো 4। এবার এখানে দেখো 12টা একক কী ছিল? মাস। আর 472-এর একক কি? মাস। তাহলে মাস দিয়ে মাসকে ভাগ করলে তার একক হবে বছর, তাহলে বছরটা হবে আমাদের ভাগফল। আর যেটা পড়ে থাকবে সেটা মাস পড়ে থাকবে। তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব, 472 মাসে 39 বছর 4 মাস। 39 বছর 4 মাস। পার্ট নাম্বার 42-এ আমরা বাকি আলোচনাটুকু করব।